হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। আমি চন্দনা, আমার চন্দনা পরিবারের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তোমরা সবাই ভিডিওটি দেখো, আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং মনোযোগ সহকারে কথাগুলো শোনো। কথাগুলো অতি মূল্যবান, কারণ যে কথাগুলো আমি বলবো সে কথাগুলি প্রতিটা অর্থ, প্রতিটা মানে খুব গুরুত্ব। তাই সবাইকে বলছি ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, কথাগুলো মনোযোগ দিয়ে সহকারে সবাই শুনতে থাকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি বিশেষ বিশেষ কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। কেন বেশি কথা বলতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, তাই সবার ভালো লাগে না, মেন কথাগুলোই বলি। আমার আজকের ভিডিওটি হচ্ছে মাঘ মাসের সব থেকে গুরুত্ব মাস কেন। আমি আগের ভিডিওতে দিয়েছি 12টি মাসের মধ্যে সব থেকে 3টি মাস গুরুত্ব। 3টি মাস কী কী মাস বলে দিয়েছি। সেই 3টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে মাঘ মাস। মাঘ মাসে বেশ গুরুত্বটা এত কেন, এই নিয়ে আজকে আমার ভিডিও। মাঘ মাসকে বেশি গুরুত্ব দেওয়া হয় কারণ মাঘ মাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মাস, তাই এই মাসকে মাধব মাসও বলে থাকা হয়। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ এবং অন্যান্য দেবদেবীরা সবাই আসে মর্তে। কী রূপে আসে, কেন আসে, সেটাও আমি তোমাদেরকে বিশ্লেষণ করে বলে দেব। তোমরা সবাই শুধু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, কেউ স্কিপ করো না, এটাই আমার অনুরোধ থাকলো সবার কাছে। কেন মাধব মাস বলা হয়? কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই সময় পৃথিবীতে আসে এবং অন্যান্য দেবদেবীরাও এই পৃথিবীতে আসে। কেন আসে? এই মাঘ মাস যেহেতু কুম্ভ মেলার মাস, কুম্ভ মেলার যোগ থাকে, তাই প্রয়াগে কুম্ভ মেলা শুরু হয়ে গেছে, তোমরা সবাই জানো। এই ভিডিওটি আমার আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আগে দেইনি, সময় করে উঠতে পারিনি বলে। তাই প্রয়াগে যে কুম্ভ মেলাটা শুরু হয়েছে, ওই কুম্ভ মেলাতে ভগবান ইন্দ্রকে অভিশাপ দিয়েছিল। সেই অভিশাপ থেকে মুক্ত পাওয়ার জন্য ভগবান ইন্দ্র ও তার সঙ্গে সব দেবদেবীরা অভিশাপ থেকে মুক্ত পাওয়ার জন্য মানুষ রূপে পৃথিবীতে প্রয়াগে কুম্ভ মেলায় স্নান করতে আসে। তাই এই পৃথিবীতে এই কুম্ভ মেলার মাসকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ এই কুম্ভ মেলাতে যারা গঙ্গায় স্নান করতে পারে তারা তো খুব পুণ্যবান হয়, তাদের অনেক পাপ ক্ষয় হয়ে যায় এই জন্মে, এবং তার পূর্বপুরুষদেরও অনেক পাপ ক্ষয় হয় আগের জন্মে। তাই গঙ্গায় স্নান করাটা অতি আবশ্যক এই মাঘ মাসে। তাই সবাইকে বলছি মাঘ মাসে কেউ বেশিক্ষণ শুয়ে থেকো না, সকালে বিকেলে সন্ধ্যের টাইমে বেশিক্ষণ শুয়ে থাকা উচিত নয়। আর এই মাঘ মাসে বেশি তেলে ভাজা জিনিস খাওয়া উচিত নয়, বেশি আর একদিনও এমন যায় না যেন, জানি খুব ঠান্ডা পড়ে, শীত করে চান করতে, তবুও যেন এই মাঘ মাসে রোজ চান করতে হবে। ব্রহ্ম মুহূর্তে চান করতে পারলে তো খুবই ভালো হয়, কিন্তু সবাই তো পারে না। তাই যখন খুশি স্নান করো, কিন্তু স্নান করাটা একদমই উচিত। আর এই মাসে ভগবানের কৃষ্ণের নাম বেশি করে জপ করো। ভগবান যার যে আরাধ্য গুরুদেব আছে তাদের বেশি করে নাম জপ করো। আর এই মাসে সবথেকে বড় কথা হলো রোজ গীতা পাঠ করো, একটা অধ্যায় করে হলেও গীতা পাঠ করো। গীতা পাঠ করাটা অতি আবশ্যক। এই মাসে গীতা পাঠ করলে জীবনের অনেক পূর্ণতা লাভ করা যায়। অনেক, শুধু জীবনের নিজের পূর্ণতা হয় না, বাড়ি সুখ শান্তি ও ছেলে মেয়েদের পূর্ণ হয়। এই মাসে গীতা পাঠ করলে যে কতটা পূর্ণ হয়, কতটা গীতা পাঠের মাহাত্ম্য আছে, তোমাদেরকে না পড়লে, না করলে কাজগুলো তোমরা বুঝতে পারবে না। নিজেরা করো, দেখবে অনেকটা মনের শান্তিও পাবে, অনেকটা মনটাকে পরিষ্কারও করতে পারবে। তাই বলছি সবাই এই মাসে গীতা বেশি বেশি করে পাঠ করো।
আর একটা হচ্ছে এই মাঘ মাসে অনেকগুলো পুজো পড়ে থাকে, রটন্তী কালী পুজো, মৌনী অমাবস্যা, ভৈমিক একাদশী, আর সবথেকে বড় কথা হচ্ছে মাঘী পূর্ণিমা, যেটা সবথেকে বিশেষ গুরুত্ব। মাঘী পূর্ণিমা যেটা হচ্ছে গঙ্গায় স্নান করার, কুম্ভ স্নান করার একটা বড় মুহূর্ত এইটা আছে। তারপর হচ্ছে মা লক্ষ্মীর পুজো এই মাসে সবথেকে গুরুত্বপূর্ণ। তাই সবাইকে বলছি প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করো, আর প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পাঁচালিটা অবশ্যই বাড়িতে পড়ার চেষ্টা করো। যারা পড়তে জানো না তারা যদিও মোবাইল থাকে চালিয়ে মোবাইলে শোনো, কিংবা পাশে যদি কেউ পড়তে জানে তাকে দিয়ে পড়িয়ে মা লক্ষ্মীর পাঁচালিটা অবশ্যই শোনো। আর যদি পারো পড়তে পারলে তো খুবই ভালো হয়। আর এই মাসে মা লক্ষ্মীকে খুব ভালো করে পুজো করো, যাতে সুখ শান্তি আসে, অর্থের অভাব না আসে, অর্থের অভাব হবেই না। ভালো করে মন দিয়ে পুজো করো। আর এই 12 তারিখ মাঘী পূর্ণিমা যেহেতু পড়েছে, এই মাঘী পূর্ণিমা দিন তোমরা অবশ্যই তোমরা নিরামিষ খাওয়ার চেষ্টা করবে, কারণ এটা 144 বছর পর যে কুম্ভ মেলার প্রয়াগ মানে যোগ রয়েছে, তার একটা বড় অংশ এই পূর্ণিমাতে স্নান করতে পারলে তো খুবই ভালো। সবাই তো আর গঙ্গাতে স্নান করতে পারে না, তাই যে পুকুরের জলে হোক কলের জলে হোক, কিন্তু তোমরা এই পূর্ণিমার দিন একটু তাড়াতাড়ি স্নান করার চেষ্টা করবে। ব্রহ্ম মুহূর্তে করতে পারলে তো খুব ভালো হয়, না পারলেও 10টা 7টা 8টার ভেতরে অবশ্যই করার চেষ্টা করো। আর এই পূর্ণিমার দিন যেহেতু সত্যনারায়ণের পূজার বিধিনিষেধ আছে, তোমাদের যাদের বাড়িতে সত্যনারায়ণ আছে অবশ্যই সত্যনারায়ণকে তোমরা সিন্নি ভোগ দিও, সত্যনারায়ণের পুজো করো, আর অবশ্য সত্যনারায়ণের পাঁচালিটা পড়ো। আর যারা সত্যনারায়ণের দীক্ষা নিতে চাও, কলকাতার যাদবপুরে কৈলব্য ধাম মন্দিরে তোমরা চলে যাও। 5 দিন ধরে দীক্ষা দেওয়া হয়। বাংলাদেশ থেকে মহারাজ পণ্ডিতজি আসেন, দীক্ষা দেন, অবশ্যই তোমরা গিয়ে দীক্ষা নিতে পারো। আর তোমাদেরকে বলছি সবাই এই মাঘ মাসে যদি কোনো ভিক্ষুক কিংবা কেউ বাড়ির দাঁড়িয়ে এসে দাঁড়ায়, তাদেরকে ফিরিয়ে দেবে না। যাই পারো অবশ্য দান করো, অতি অবশ্যই তিল যদি দান করতে পারো, কালো তিল সেটা যদি দান করতে পারো খুবই তো পুণ্যতা পাবে, পুণ্যতা অর্জন হয়। এই মাসে বেশি করে কালো তিল আর গুড় খাওয়ার চেষ্টা করো, তেলে ভাজা কিছু খাওয়াটা থেকে বিরত থাকো। আর কাউকে যদি সেরকম না পাও, তাহলে মন্দিরে গিয়ে কালো তিল এটা অবশ্যই দান করে এসো। আর বেশি করে ভগবানের নাম জপ করো। যত ভগবানের নাম জপ করবে তত তোমার মন থেকে যত নোংরা আছে, মনের মধ্যে যত খারাপ চিন্তাধারা আছে, সব কিছু দূর হয়ে যাবে। এই মাঘ মাসটার এত গুরুত্ব, তাই সবাই মাঘ মাসটাকে ভালোভাবে পালন করো, ভালোভাবে পালন করার চেষ্টা করো, এবং বাড়ির সবাইকে এই মাঘ মাসটা পালন করার জন্য আমি অনুরোধ করছি। মাঘ মাসের যেহেতু এই বছর 144 বছর পরে এই বছর পড়েছে কুম্ভ মেলার প্রয়োগ, আমাদের জীবনে তো আর এই 144 বছর পরে কুম্ভ মেলা আসবে না, তার জন্য এর বিশেষ মাহাত্ম্য। তাই এই মাসটাকে সবাই ভালোভাবে পালন করার চেষ্টা করো। আর একটা কথা বলতে ভুলে গেলাম, কেউ কিছু মনে করো না, এই মাসে অবশ্যই সূর্যদেবকে অগ্রদান করো। কেন এই পৌষ মাসের সংক্রান্তি থেকে মাঘ মাসের সংক্রান্তি পর্যন্ত যে কুম্ভমেলা চলে, সেই কুম্ভমেলা কিন্তু সূর্যদেবের আকর্ষণে দ্বারাই হয়। সূর্য চন্দ্রদেব আর বৃহস্পতি একই গ্রহে থাকে বলে, তাই আমার এই কুম্ভমেলাটি হয় প্রতি বছর, কিন্তু এই চন্দ্র সূর্য একই রেখায় আসে না, তার জন্য এই মাসে খুব গুরুত্ব। তার সূর্যদেবকে তোমরা অতি অবশ্যই স্নান করা হয়ে গেলে অগ্রদানটা অবশ্যই করো। আর এই মাসে তোমরা মন্দিরে গিয়ে, বাড়ির তো ঠাকুর মন্দির আছে, ঠাকুর মন্দিরে রোজ তোমরা ঠাকুর পুজোর সেবা করো।
আর পারলে একটু মন্দিরে গিয়ে দান ধ্যান করো। আর ভিক্ষুক হোক, গরিব দরিদ্র যেই থাকুক না কেন, পারলে তাদের একটু দান ধ্যান করার চেষ্টা করো। শুধু যে কালো তিল দান করতে হবে তা এমন কোনো কথা নেই। শীতের কম্বল, চাদর, পোশাক, যার যেটা ক্ষমতা আছে সে সেটাই করবে। যার একদমই কিছুই ক্ষমতা নেই সে শুধুমাত্র কালো তিল দান করলেই হবে। তাই তোমরা এইটাই করো আর রোজ গীতা পাঠ করো, এটাই তোমাদের। আর গঙ্গা স্নানটা তো অবশ্যই করবে। তাই তোমাদেরকে এটাই অনুরোধ থাকলো যাতে এই সব কাজগুলো করো আর দিদিভাইয়ের কথাগুলো শোনো মন দিয়ে। আর এই মাসে 12 তারিখে যেহেতু পূর্ণিমা পড়েছে, তাই এই পূর্ণিমার দিন তোমরা অতি অবশ্যই একটি ঘিয়ের বাতি করে প্রদীপ দিও। ঘিয়ের প্রদীপটা অতি অবশ্যই দেওয়ার দরকার, কারণ ঘিয়ের প্রদীপ জ্বালালে বাস্তুর মধ্যে যদি অশুভ শক্তি কোনো থাকে দূর হয়ে যায়। তার জন্য ঘিয়ের প্রদীপটা অতি অবশ্যই জ্বালানোর দরকার। আর যদি তোমরা পারো এই মাসে অতি অবশ্যই গুড়, খেজুর গুড় কিংবা যে কোনো আখের গুড় প্রতি মাসটা তোমরা অবশ্যই খেতে পারো, খেলে খুবই ভালো হয়। আর কালো তিলও তোমরা স্নানের জলে মিশিয়ে স্নান করতে পারো, পুজোতে তো দিতেই হবে অবশ্যই বলে দিয়েছি। আর তোমরা এই কালো তিলটা অবশ্যই ব্যবহার করো সব জায়গায়। এই ছিল আজকের আমার ভিডিও। অবশ্যই তোমরা ভিডিওটি মনোসহযোগকারে দেখবে। যদি ভিডিওটিতে কোনো ভুল কথা বলে থাকি তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দাও। আমার এই ভিডিওটি তোমাদের কাছে দেখো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর সবাই বলো হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থেকো।